হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব লোগো কীভাবে বানাবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমার ইউটিউব চ্যানেলের জন্য বা তোমার ফেসবুক চ্যানেলের জন্য কিভাবে তুমি একটা প্রফেশনাল ইউটিউব লোগো ক্রিয়েট করবে। তো বন্ধুরা, প্রফেশনাল ইউটিউব লোগো ক্রিয়েট করার জন্য তোমাদেরকে সবার আগে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তো যেটা তোমরা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো এইখানটা আমার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এখানে দেখো নিউ টেক্সট বলে লেখা রয়েছে। আমরা কি করব, এই নিউ টেক্সটটাকে ডিলিট করব। প্রথমে নিউ টেক্সটটাকে আমরা সিলেক্ট করবার পর বাঁদিকে দেখো এইখানটা ডিলিট অপশান রয়েছে। আমরা এই ডিলিট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলেই দেখতে পাচ্ছ এখান থেকে নিউ টেক্সট ডিলিট হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটায় মিডলের যে অপশানটা রয়েছে আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে শেপ বলে যে অপশানটা রয়েছে আমরা এই শেপ অপশানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব। শেপটাকে আমরা কি করব, একটু বড় করে নেব। তো এটাকে আমরা এইভাবে সেট করে নিলাম, ঠিক আছে, এইভাবে করে সেট করে নিলাম। সেট করবার পর আমরা কি করব, এইখানটা দেখো রেডিয়াস বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। রেডিয়াসটাকে আমরা 100% করে দিয়ে এখানকার যে শেপের কালারটা রয়েছে হোয়াইট, এটাকে আমরা ব্ল্যাক করে রাইট অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখান থেকে দেখো কপি বলে যে অপশানটা রয়েছে আমরা কপি অপশানে ক্লিক করব। কপি অপশানে ক্লিক করবার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখান থেকে কালার অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। করবার পর রাইট অপশানে ক্লিক করে দেবো। তারপর আমরা কি করব, এই যে হোয়াইট কালারের যে শেপটা রয়েছে এটাকে আমরা একটু ছোট করে এইখানটায় এভাবে করে বসিয়ে নেব, ঠিক আছে। তো তোমরাও তোমাদের সাইজ মতো এটাকে বসিয়ে নেবে। বসাবার পর আমরা যে কাজটা করব, এখানটায় এই যে দুটো লেয়ার রয়েছে দুটো লেয়ারকে মার্জ করব। তো কিভাবে তোমরা মার্জ করবে, মার্জ করবার জন্য এইখানটা দেখো উপরে এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব। এখান থেকে মিডলের নিচে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবার পর দেখো দুটো বক্স চলে এসছে। দুটো বক্সকে টিক করবার পর এইখানটায় যে অপশানটা রয়েছে আমরা এই অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার যে দুটো লেয়ার ছিল এই দুটো লেয়ার একসাথে হয়ে যাবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানে ইরেজ কালার বলে একটা অপশান পাবে। ইরেজ কালার অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবে। এনাবেল করলে দেখতে পাচ্ছ এখান থেকে আমার চাঁদের মতো একটা ইমেজ চলে আসলো। এইখানটা দেখো কিছুটা অংশ কিন্তু আমার হোয়াইট কালার টাইপের রয়ে গেছে। তো এটাকে আমরা হোয়াইট কালারটা কিভাবে রিমুভ করব, এর জন্য টলারেন্স বলে যে অপশানটা রয়েছে এই টলারেন্সটাকে আমরা ফুল করে দেবো, মানে 70% করে দিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাচ্ছ এইখান থেকে পুরো হোয়াইট কালারটা রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে শেপটা রয়েছে এর মধ্যে আমাদেরকে হোয়াইট ডট আনতে হবে। হোয়াইট ডটটা কি করে আনবে, এখান থেকে আবার আমরা শেপ অপশানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব এবং এই শেপটাকে এই জায়গাটা এটাকে সেট করে একদম ছোট করে দেবো। ছোট করবার পর রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা হোয়াইট ডট চলে এসছে। আবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে উপরে ডবল লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ডবল লেয়ার অপশানে ক্লিক করে এই দুটো লেয়ারকেও আমরা মার্জ করে দেবো। মার্জ করবার পর আমাদেরকে কি করতে হবে, এই যে লেয়ারটা রয়েছে এটার কালার দেবো। কালার দেওয়ার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখান থেকে টেক্সচার অপশান রয়েছে, এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করব। করবার পর এখান থেকে সিলভার কালারটাকে সিলেক্ট করে নেব। সিলভার কালারটাকে সিলেক্ট করবার পর এটাকে আমরা একটু ছোট করে রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা এই শেপটার কালার সিলভার কালারে চলে আসলো। তারপর আমরা কি করব, রাইট অপশানে ক্লিক করব। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই শেপটাকে আমরা কপি করে নেব। এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করলাম। তারপর ক্রপ অপশানে ক্লিক করে এটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘোরাবার পর আমরা আবার রাইট অপশানে ক্লিক করব। তো তারপর আমাদেরকে কি করতে হবে, এই শেপটাকে ওই শেপটার মধ্যে সুন্দরভাবে সেট করতে হবে। তো এইভাবে করে তোমরা সেট করে নেবে। আমি এইভাবে সেট করে নিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এই শেপটার কালার আমরা গোল্ডেন কালারে আনবো। গোল্ডেন কালারে আনবার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে টেক্সচার অপশানে ক্লিক করব। এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে এই যে গোল্ডেন কালার রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। তো এইভাবে করে আমরা গোল্ডেন কালারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তাহলে দেখতেই পাচ্ছ এই শেপটার কালার গোল্ডেন হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রাইট অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটায় আমরা টেক্সট অ্যাড করব। তো কিভাবে টেক্সট অ্যাড করব, মনে করো আমার চ্যানেলের নাম TY দিয়ে স্টার্ট হয়েছে। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করব। এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করলে নিউ টেক্সট বলে একটা লেখা চলে আসবে। তো এখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার চ্যানেলের প্রথম লেটার এবং চ্যানেলের সেকেন্ড লেটার আমরা এখানে টাইপ করব। তো মনে করো আমার চ্যানেলের প্রথম লেটার হচ্ছে T এবং সেকেন্ড লেটার হচ্ছে Y। তো আমি এখানে T আর ওয়াইটাকে দিয়ে ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করবার পর এটাকে আমরা সুন্দরভাবে এই জায়গাটায় বসিয়ে নেব। বসাবার পর কি করব, আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখান থেকে AB ফন্ট বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। এই AB ফন্টে ক্লিক করব। AB ফন্টে ক্লিক করবার পর আমার যে টেক্সট রয়েছে এটার ফন্ট আমরা চেঞ্জ করব। তো এখান থেকে আমি কাস্টম ফন্ট আজকে ইউজ করব। তো যেই ফন্টটা ইউজ করব এটার নাম হচ্ছে ফ্যাকন ফন্ট, যেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকলো। তো এখান থেকে ফ্যাকন ফন্টটাকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করব। তো
তো দেখতেই পাচ্ছ আমার এই যে ফন্ট রয়েছে, ফন্টের স্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো এটাকে কি করব, আমরা সুন্দরভাবে এই জায়গাটায় সেট করে নেব। সো বন্ধুরা এইখানটায় আমার ফন্ট সেট হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে আবার এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব। ডবল লেয়ার অপশানে ক্লিক করার পর নিচের যে দুটো লেয়ার রয়েছে এই দুটো লেয়ারকে আমরা লক করে দেবো। তো কেন লক করব, এর জন্যই লক করব যেন কোনো একটা লেয়ার এখান থেকে না নড়ে যায়, তাহলে আমার লোগোটা উলট পালট হয়ে যাবে। তো এইখান থেকে আমি লক করে দিলাম। লক করবার পর আবার আমরা কি করব, টেক্সট অপশানে ক্লিক করব, নিউ টেক্সট অপশানের মধ্যে ক্লিক করব, এখান থেকে আমার চ্যানেলের পুরো নামটা দেবো। সো বন্ধুরা মনে করো আমার চ্যানেলের নাম টেক ইউবি, তো আমি এখান থেকে টেক ইউবি দিলাম। দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করব এবং এটাকেও আমরা একটু বড় করে নেব। তারপর আমরা আবার কি করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানটায় এবি ফন্টের মধ্যে ক্লিক করব। আবার আমরা মাই ফন্টে চলে গিয়ে সেই ফন্টটাকেই সিলেক্ট করব যেটা এর আগে ইউজ করেছি, ফ্যাকন ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। করবার পর এটাকে আমরা কি করব, এইখানটায় সুন্দরভাবে বসিয়ে নেব। তো এইখানটা দেখলে আমি বসিয়ে নিলাম। বসাবার পর এই যে উপরের যে লেটারগুলো রয়েছে এগুলোকে আমরা সুন্দরভাবে এই জায়গাটায় সেট করে নেব। সো বন্ধুরা এবার আমরা কি করব, এখান থেকে যে টি এবং ওয়াই এই দুটোকেও আমরা কালার দেবো। কালার দেওয়ার জন্য প্রথমে আমরা টিটাকে সিলেক্ট করে নিলাম, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, আবার আমরা টেক্সচার অপশানে ক্লিক করে এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করব। এখান থেকে কি করব, আমরা গোল্ডেন অপশানটাকে সিলেক্ট করে এই যে গোল্ডেন রয়েছে এটাকে আমরা রাইট অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানটা আমার টি এর কালার গোল্ডেন হয়ে গেল এবং ওয়াইটাকে আবার সিলেক্ট করব, আবার টেক্সচার অপশানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। ওয়াইটাকে আমরা সিলভার কালারে ডিভাইড করব। তো এখান থেকে আমি সিলভার কালারটাকে করে নিলাম এবং তার নিচে যে আমার চ্যানেলের ফুল নেম রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। আবার আমরা চলে যাব টেক্সচার অপশানে, এখান থেকে আমরা গ্যালারি অপশানে ক্লিক করে এটাকে আমরা গোল্ডেন করে নেব। গোল্ডেন করবার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটায় যে আমার লোগো রয়েছে, লোগোটা কিন্তু অনেক বেটার একটা লুক দিচ্ছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা আমরা শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করবার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আমরা মার্জ করে নেব। মার্জ করবার জন্য আমরা কি করব, উপরে ডাবল লেয়ার অপশানে ক্লিক করব, এখান থেকে মিডলের অপশানটাকে সিলেক্ট করব। ডবল লেয়ার অপশানে ক্লিক করবার পর প্রত্যেকটা বক্সে টিক করে এখান থেকে আমরা মার্জ করে দেবো। সে এই অপশানটায় ক্লিক করব, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আসবার পর তোমরা এখানটায় শ্যাডো বলে একটা অপশান পাবে, এই যে শ্যাডো অপশানে ক্লিক করবে। শ্যাডো অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবে। এখানটা তোমাদেরকে অফসেট এক্সটাকে +5 রাখবে এবং অফসেট ওয়াইটাকেও +5 রাখবে। রাখবার পর কী করবে, এখান থেকে রাইট অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানটা আমার লোগো বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই লোগোটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা দেখো ইম্পোর্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করবে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। সো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফুল করে দিলাম। ফুল করবার পর দেখো আমার যে লোগোটা রয়েছে সেটা নিচে চলে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে এসছে। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা আবার আমরা ডবল লেয়ার অপশানে ক্লিক করব। ডবল লেয়ার অপশানে ক্লিক করে এই যে উপরের যে লেয়ারটা রয়েছে এটাকে প্রেস করে চেপে নিচে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছ আমার লোগোটা উপরে চলে এসছে। এবার আমরা কি করব, লোগোটাকে সুন্দরভাবে এই জায়গাটায় বসিয়ে নেব। বসাবার পর আমরা আবার কি করবো, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখান থেকে শ্যাডো অপশানে ক্লিক করে অফসেট এক্সটাকে আরেকটু বাড়িয়ে নেব। এখান থেকে +10 করলাম। অফসেট ওয়াইটাকেও আমরা কি করব, +10 রাখবো। রাখবার পর রাইট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার লোগো বানানো রেডি হয়ে গেছে এবং লোগোটা কতটা একটা প্রফেশনাল লুক দিচ্ছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে একটা প্রফেশনাল ইউটিউব লোগো বানাতে পারবে তোমার চ্যানেলের জন্য। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।